ফেরাউনের দলের মধ্যেই ছিল, ইমানটা গোপন ছিল। কি ছিল জোরে এখন? ইমানটা গোপন ছিল। কথাটা কে বলেছেন? তাহলে বলেন তো, শিবির আওয়ামী লীগের সাথেই ছিল, ইমানটা কি ছিল? এখন বাংলাদেশ আর একটা বড় দল আছে না নাই জোরে এখন? এরা আবার বলতেছে শিবির কত বড় হবে ইমান, একবার আওয়ামী লীগ করে কিছুদিন পর আবার ছাত্র শিবির হয়। আমরা বলি বেঈমান। কোরআন পড়ে দেখলাম, ইমান গোপন করিয়া জালেমদের দলে থাকিয়া জালেমদের গতিবিধি পর্যবেক্ষণ করে মূল দলে খবর পাঠানোটা এটা ইমানি দায়িত্বই শুধু নয়, এটা একটা ফরজ ইবাদত। আর এর অনুমোদন কে দিয়েছে? সুবহানাল্লাহ। কে রে, মসনাদ দুর্গের কাছে লিবা যাওয়া লাগবে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ সব মশলা বলে দিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করে। হ্যাঁ, খারাপ লাগতেছে? এবার আল্লাহ পাক বলছেন, এই লোকটা তখন বলল, আতাকতুলুনা রাজুলা, তোমরা কি একটা লোককে হত্যা করতে চাচ্ছ এই জন্য? আইয়াকুল রব্বি আল্লাহ, সে শুধু বলতেছে আমার আইনের মালিক হলেন আমার আল্লাহ, আইনের মালিক আমার আল্লাহ, আমি ওই রবকে মেনে চলবো, আর কোনো রবকে রব যেহেতু একজনে, আমি তাকে মানবো, তার আইনি মেনে চলবো, তার বিধানই মেনে চলবো, ওই রবের আন্দোলনই করব। এই কথা বলার কি অধিকার নাই? তাই তো একটা আন্দোলনের কথা বলতেছে, সে তো একটা রাজনীতির দল গঠন করেছে, ঠিক না ব্যাঠিক জোরে কোন? এটা করার তো তার অধিকার আছে। ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা দলিল পেশ করেছে। দলিল হলো দুইটা, একটা হলো বগলের তলে হাত দিলে সাদা হয়ে যায়, নুরানি হাত হয়, আলোর মতো ঝলকানি মারে, চাঁদের মতো আলো দেয়। আর একটা হলো লাঠি ছেড়ে দিলে কি হয়? সাপ হয়। আর একটা দলিল হলো তাওরাতের কিতাব। তাহলে কয়টা দলিল হলো? তিনটা দলিল তোমাদেরকে দেখায়। এই তিন দলিলের পক্ষে চাই, তিন দলিলের পক্ষে তোমাদেরকে ডাকতেছে। এটা কি তার অপরাধ? আর এর জন্যই কি তাকে হত্যা করা লাগবে নাকি? দেখছেন নেতা কি বক্তৃতা দিচ্ছে। ফেরাউন তখনও বুঝা পারেনি কে কার লোক রে, তখনও জানে হামাকে লোক। কথা ঠিক না? এই জন্য কি হত্যা করবে না, কি কি কারণে হত্যা করবে সেটা ভাঙ্গা কও। ওয়াইয়াকু কাযিবান, সে যদি এই দাবিগুলো মিথ্যা দিয়ে থাকে, আল্লাহর আইনের কথা বলে সে যদি মিথ্যা কথা বলে, তার আন্দোলন যদি মিথ্যা হয়, কি হয়? ফালাইক হি কাযিবুহু, এই মিথ্যার গজবে পড়ে সে শেষ হয়ে যাবে। কারণ মিথ্যা যে প্রকাশ করে সে আল্লাহর গজবে কি হয়? নেজাকার হয়। দেখছেন ওয়াজটা কিভাবে করতেছে কৌশলে, এখনো পরিচয় দেয়নি। ওয়াইয়াকু সদেকান, আর তার আন্দোলন যদি সত্য হয়, ইউসিবকুম বাদুল্লাজি ইয়াইদুকুম, আর তিনি যে ব্যাপারে তোমাদের ভয় দেখাচ্ছে তা হলো জাহান্নামে যাওয়া, আল্লাহর গজবে পরে ম্যাসাকার হয়ে যাওয়া, মরণের পরে জাহান্নামে যাওয়া। এটা কিন্তু বাস্তবই হবে, এটা কিন্তু বাস্তবই হবে। ওই নেতা কি ওয়াজ করেছে শুনছেন আপনি জাতীয় সংসদে? এটা কিন্তু বাস্তবই হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, নিশ্চয় আল্লাহ তাআলা হেদায়েত করবেন না যারা নাকি সীমা লঙ্ঘনকারী আর যারা মিথ্যা রচনাকারী। কি রচনাকারী? মিথ্যা রচনাকারী। মুসার আইন ও আদালত যদি সত্য হয়ে থাকে, মুসার জীবন ব্যবস্থা যদি সত্য হয়ে থাকে, তার বিরুদ্ধে যারা ব্যবস্থা তৈরি করবে অবশ্যই সেটা মিথ্যা হবে। মিথ্যা, এই মিথ্যাকে কোনো দিন আল্লাহ হেদায়েত করবে না। তার মানে হলো এই মিথ্যার পক্ষে যারা থাকবে তারা কোনো দিন জান্নাতি হতে পারবে না।